ও যুবক, সারাটা রাত মোবাইল চালাইয়া শুধু গুনাহ করছো এতটুকুই না, বরং তুমি মোবাইল সারা রাত চালাবার কারণে তোমার চেহারার নূর নাই। এই বেটা, তোর বয়স মাত্র 26, তোর চেহারা থাকবে গোলাপের মতো, তোর চেহারা কার্টুন হয়ে গেছে কেন? তোর চেহারার মধ্যে আকর্ষণ নাই কেন? এই বেহায়া, নির্লজ্জ, তোর চেহারার দিকে তাকাইলে মায়া লাগে না কেন? 40 বছরের পরে তোর চেহারা ভাটা আসবে, তোর 26 বছরে চেহারা নষ্ট করছো কেন? আল্লাহর কসম করে বলে যাই, লিখে রাখ, তোর চেহারা পৃথিবীর কোন মেডিসিন দিয়ে আর সুন্দর করতে পারবি না। একটা মেডিসিন আছে, যদি গুনাহ ছাইরা দাও, নেক আমল করো, আল্লাহর কসম তোর চেহারা আবার নূর ফিরে আসবে, আকর্ষণ ফিরে আসবে, লাবণ্যতা, উজ্জ্বলতা ফিরে আসবে। শুধু চেহারা নষ্ট করছো, ফার্মেসি হসপিটালে গিয়া পরীক্ষা কর, তোর কিডনি, চোখের পাওয়ার, কানের পাওয়ার, যৌবন, জীবন, লেখাপড়া, মা বাবার সাথে সুন্দর আচরণ সব ধ্বংস করে ফেলেছো এই মোবাইল দিয়ে। কানের পাওয়ার নেই, আম্মা জান কয় ভাত খাবি না, কয় গোসল কইরা লাইছে, কানের পার্স নষ্ট করে ফেলেছে। আল্লাহ এগুলো দিছে, একটা মেয়াদ দিয়ে দিছেন, এই পার্স গুলো মেয়াদ শেষ হওয়ার আগে এটারে নষ্ট করে ফেলেছো গুনাহ কইরা। সারা রাত দরজা বন্ধ, জানালা বন্ধ, গুনাহ করো। তবে ভয় রাখিস, কোন সময় রাতের গভীরে গজব পড়ে ঘরের মধ্যে, তোর গুনার কারণে গজব আসলে তুই একা ধ্বংস হবি না, পুরা ঘর বাড়ি আগুন লেগে শেষ হয়ে যাবে। তোর এক পাপির কারণে সবাই কষ্ট পাবে। এই শিশু বাচ্চার কোনো অন্যায় হয়, ওর অসুস্থতা কেন? ওর পাও ভাঙ্গে কেন? বাবার অপরাধ, মায়ের অপরাধ, ভাই বোনের অপরাধের কারণে বাচ্চা কষ্ট পায়। হেদায়েত আল্লাহ না দিলে উপায় নেই। ও যুবক, আল্লাহর গোলাম, যেইখানে থাকো যা করো আল্লাহর হুকুম নবীর তরিকা মানিয়া চলো। 5 বেলার নামাজ পড়ো। ডাক্তার যদি হও দোয়া করে গেলাম, ইঞ্জিনিয়ার হও আল্লাহ কবুল করেন, একজন প্রফেসর হও কোনো বাধা নাই, ইসলামের জন্য এটা সুনাম। তবে ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, বেয়াদব হইও না। তোমার আচরণে যেন মা বাবা কোনোদিন কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন কোনোদিন উলামায়ে কেরাম কষ্ট না পায়, তোমার আচরণে যেন কোনো মুরব্বীরা কখনো কষ্ট না পায়। দোয়া নিয়ে চলিও। ডাক্তার হও তবে আদর্শবান ডাক্তার হইও, ইঞ্জিনিয়ার হও তো আদর্শবান ইঞ্জিনিয়ার হইও। তবে তুমি প্রশ্ন করতে পারো, হাফিজ ভাই কোথায় আদর্শ পাবো? যেখানে যাই সেখানে তো আদর্শ জবাই করা হয়। জমিনে একমাত্র নিরেট নির্ভেজাল আদর্শ সঠিক যদি পাও, মদিনাওয়ালার আদর্শ হলো সঠিক আদর্শ। ওই আদর্শটা গ্রহণ করো। আর এই বিষয় আদর্শ খুঁজতে গেলে আম্মাজানের কাছে যাইও, তোমার কলিজার মা। ইমাম গজালি বিশ্ববরেণ্য দার্শনিক, বড় বুজুর্গ, বড় আল্লাহওয়ালা, বড় আলেম, তিনি বলেন প্রত্যেকটা সন্তানের জন্য প্রাথমিক শিক্ষিকা হলো তার মা। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আছে সব হলো আপনাদের অবদানের কারণে। এসপি সাহেবের ব্যবহার ভালো, ডিসি সাহেবের ব্যবহার ভালো, চেয়ারম্যানের ব্যবহার ভালো, মাওলানা সাহেবের ব্যবহার ভালো, এগুলো তার ব্যক্তিগত কোনো বাহাদুরি না, সব হলো মায়ের অবদান। মায়ের ব্যবহার আর আদর্শ ভালো হওয়ার কারণে সন্তান ভালো হয়। এরে আম্মা জান, আপনার সন্তানটাকে ডাক্তার বানাবেন, তবে আদর্শবান ডাক্তার বানায় যান। আপনার অবদানের কারণে সন্তান ভালো হবে, আপনার আখলাকের কারণে সন্তানের চরিত্র ভালো হবে। আজকে এখানে প্রায় 15 জন ছাত্রর মাথায় পাগড়ি দিলাম, এরা কোরআনের হাফেজ হয়েছে। আজকে খবর নিয়ে দেখেন তার মা বাবার কলিজা কত ধন্য, তারা কত আনন্দিত যে তার সন্তানটা হাফেজ হয়ে গেছে।
ওরে সন্তানের মা বাবা, মনটা কি চায় না আপনি একজন আলেম হাফেজের মা হয়ে কবরে যাবেন? আপনি আলেম বানাইতে পারলে ভালো, না বানাইলে আপনি গুনাহ হবে না। তবে সন্তানটাকে আপনি আদর্শ একজন মানুষ বানায় যান। ডাক্তার বানাবেন, আল্লাহর কোরআন পড়ায় সুন্নাত অনুযায়ী সন্তানটাকে যদি ডাক্তার বানায় যেতে পারেন, ওই সন্তান ডাক্তারি করবে, আবার কোরআন পড়িয়া মা বাবার জন্য ফাঁকে ফাঁকে দোয়া করবে, নামাজ পড়বে। দুনিয়ায় আপনার সুনাম ঠিক থাকবে, আখিরাতেও নাজাতের জরিয়া হয়ে যাবে। আজকে থেকে তওবা করেন, আল্লাহ তো তওবার দরজা খুলে রাখছেন। ও যুবক বাবারা, তওবা করো, মনেরে বুঝাও। তোমার মতো আমার মতো কত যুবক স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি আমি পারবো না কেন? আজকে থেকে তওবা করো আর মনে মনে বলো, আল্লাহ বুঝি তোমার আমার গুনার কারণে বেজার হয়ে গেছেন, এ কারণে তোমার চোখে পানি নাই, তওবার নিয়ত আসে না। মনেরে বুঝাইয়া রেডি হয়ে যাও, মনে মনে আল্লাহকে ডাকো, হে আল্লাহ, জীবনটা গুনায় কাটায় দিলাম, আমার গুনার খবর আমার মা বাবায় যদি জানতো, কেউ আমারে সম্মানের নজরে দেখতো না। আয় আল্লাহ, আপনি আমার গুনার খবর ভালো করে জানেন। গুনার কারণে আমার হাত না পাক, আমার চোখ না পাক, জিহ্বা না পাক, অন্তর না পাক। আয় আল্লাহ, এই গুনাহ নিয়ে যদি আমি মরণের বিছানায় যাই, আল্লাহর কোরআন সত্য, নবীর কথা সত্য, নেক আমলওয়ালাদের জন্য জান্নাত, গুনাহগারের জন্য জাহান্নাম। আজকে সারা দুনিয়ার মানুষ, বিশেষ করে আমার বাংলাদেশের মানুষ, রৌদ্রের তাপে পাগলের মতো হয়ে গেছে। এতটা সূর্যের গরম বেড়ে গেছে, আরো নাকি বাড়বে। মানুষগুলো বেকারার হয়ে যাইতেছে, বুড়া মানুষগুলো কষ্ট পায়, ঘরের মা বোনেরা কত কষ্ট। এসির বাতাসটা পর্যন্ত এখন ঠান্ডা নাই বললে চলে। আরো যদি গরমের মাত্রা বেড়ে যায়, না জানি কি উপায় হবে। সেদিন এক আল্লাহর বান্দা বলেন, উত্তরবঙ্গে এত পরিমাণ গরমের তাপ, রাস্তার যে পেজগুলো ডালাই দেওয়া সব গইলে গেছে, গাড়ি চলে চাক্কার সাথে ওই পেজগুলো লেগে যায়। এত গরম রে বাবা। যারা গুনাহ নিয়ে কবরে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সূর্যের গরমের মধ্যে ফালায় দিবে। এই সূর্যটা মাথার উপরে নেমে আসবে। সূর্যটা এখন 9,30,00,000 মাইল উপরে দূরের থেকে তাপ দেয়। কিয়ামতের ময়দানে মাথার উপরে যখন চলে আসবে, বলো বাবা তখন কি উপায় হবে? সূর্যের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফুটে যাবে। ও আল্লাহর গোলাম, সূর্যের গরমে জমিনটা তামা হয়ে যাবে। অপরদিকে জাহান্নামের আগুনের গরম। নবীরা পর্যন্ত যাদের গুনাহ নাই, কান্নায় বেকারার হয়ে যাবে। ও যুবক বাবারা, আল্লাহর কোরআনটা যদি মিথ্যা মনে করো, প্রমাণ দাও, একটা ভুল বের করে দাও, এখন দাড়ি ফালায় দিব, নামাজ বন্ধ করে দিব, কোরআনগুলো জ্বালায় দিব। আর যদি বলো না কেউ পারে না, আমরাও পারবো না, তো পায়ে ধইরা বললাম তওবা করো, ফিরে আসো। কোন দিন মরণ হবে জানা নাই। এমন একটা দিন নাই যে বাসের নিচে যুবকের লাশ নাই, পানির নিচে যুবকের লাশ, ঘুমের বিছানায় যুবকের লাশ। দিন দিন যুবকের মরণের খবর। ও বাবারা, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা, বাঁচবা? এখন থেকে তওবা করে নাও। মরিয়া গেল আর নামাজ ছাড়বা না, মা বাবারে আর কষ্ট দিবা না, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীর তরিকা মানিয়া চলবা, মুরব্বীদের দোয়া নিয়া চলবা, খারাপ ব্যবহার করবা না। আল্লাহর কাছে মনে মনে বলো আর ডাকো, হে মালিক, আপনার হায়াতের মালিক, আপনি রিজিকের মালিক, আপনি ইজ্জতের মালিক। ও আল্লাহ, জীবন ভর কত অন্যায় করেছি, আপনি রাগ করিয়া পানিও বন্ধ করেন নাই, আপনি বাতাস বন্ধ করেন নাই, বেইজ্জতির লানতের মালা গলায় দেন নাই। আজকে ভুল বুঝতে পেরেছি, আর কোনোদিন অপরাধের কাছে যাব না। নামাজ কত ছাড়লাম, আজকে থেকে ছাড়বো না। বেপরদায় চললাম, আজকে থেকে আর চলবো না। মা বাবার দোয়া নিয়ে চলবো, ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো। তওবা সবার কপালে নসিব হবে না। আল্লাহ যাদের কবুল করবেন তারা তওবা করবে। নবীজি বয়ান করছেন নির্ভেজাল বয়ান,
আবু জাহাল কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা নবীকে জবাই করতে আসিয়াও কালেমা পড়ে ফেলেছে। এই জমিন আবু জাহালের মতো কিছু পাথরওয়ালা অন্তরের মালিক হাজারো বয়ান শুনে তওবা করবে না, বরং বাইরে গিয়া আরো সমালোচনা করে গুনাহ করবে। আর একদল ওমরের মেজাজওয়ালা মানুষ, এদের অন্তরের মধ্যে হঠাৎ যখন ভয় চলে আসবে, আরে আমি তো দুনিয়া চিরদিন থাকবো না, আজকে আমার মা বাবা ভাই বোন বাড়ি গাড়ি টাকা পয়সা যাই দেখি, মরণকালে সাদা কাফন ছাড়া কিছুই সঙ্গে যাবে না, ওই বাঁশবাগানে আমাকে রেখে সবাই চলে যাবে, ওই অন্ধকার কবরে গুনাহ নিয়ে গেলে দুই পার্শ্বের মাটির চাপ, ওই কবরে জাহান্নামের গরম, একটা বেতের বাড়ি সইতে পারি না, মশার কামড় সইতে পারি না, গুনাহ নিয়ে কবরে গেলে মাটির চাপ কেমনে সহ্য করব। এইভাবে চিন্তা করিয়া কত আল্লাহর বান্দা তওবা করে ফেলবে, চোখে পানি আসবে। মুসলমানের রুহের তাজা করার খাতিয়া রমজানের রোজা, শরীরটা তাজা রাখার জন্য আমরা ভাতের পরে ফল খাই, ভিটামিন খাই। রুহু আমাদের ভেতরে আছে, যেই রুহুটা না থাকলে সন্তান কাঁদবে, আব্বা নাই, এরে তোর আব্বার চেহারা হাত পা যেমন ছিল আগের মতো এখনো আছে, এটা আমার আব্বা না, আব্বার লাশ পড়ে আছে, আব্বা নেই। তো এতদিন তুই কারে আব্বা ডাকছো? এই খোলসটাকে আব্বা ডাকছো, আসল আব্বাকে তো চিনোই না। এখন দেহটা পড়ে আছে বলে আব্বা নাই, আব্বার লাশ পড়ে আছে, তাহলে তুমি আসল বাবাকে চিনো নাই। রুহু, এটার নাম রূহ, এটার নাম আত্মা, এটার নাম মন, এটার নাম কলব। আল্লাহ পাক এই রুহুটা দান করেছেন, এটা তাজা থাকলে পুরা দেহটা তাজা থাকবে। দুনিয়ার বডি তাজার জন্য বিভিন্ন খাদ্য আছে, তাও আল্লাহ বানাইছেন। ওই খানা নিয়ম ছাড়া খাইলে আবার দেহটা অসুস্থ হয়, জ্বর হয়, ঠান্ডা লাগে। আবার এই দেহটা চিকিৎসার জন্য বহু ডাক্তার আছে, এমবিবিএস, এফআরসিএস, এফসিপিএস ডাক্তার, আবার হোমিওপ্যাথিক আর এক লাইনের ডাক্তার, আবার কবিরাজি চিকিৎসা, ইউনানি চিকিৎসা, আয়ুর্বেদিক চিকিৎসা, সবগুলো দেহের চিকিৎসক। আমাদের দেহের থেকে আসল জিনিস রূহ, ওই রূহটাও আল্লাহ পাক বানাইছেন, এটারও খাদ্য আছে। ওই খানাও যদি খাও রূহ তাজা থাকবে, তবে নিয়ম ছাড়া খাইলে রূহটা দুর্বল হবে, অসুস্থ হবে। ওই রূহ অসুস্থ হলে দুনিয়াতে যতদিন থাকো রূহের চিকিৎসা করো, রূহের চিকিৎসা করো, তাহলে রূহ তাজা হবে। রূহের চিকিৎসার ডাক্তারও আছে বিভিন্ন রকম। কিয়ামত পর্যন্ত এই রূহের চিকিৎসার জন্য একদল ডাক্তার জমিনে থাকবে, তাদের নাম ওয়ারাসাতুল আম্বিয়া, নবীর ওয়ারিস, উলামায়ে আহলে হক। এদের একমাত্র কাজ হলো মানুষের রূহের চিকিৎসা করবে। ঔষধ কি? ঔষধ দুইটা, আল্লাহর কোরআন দিয়া, সুন্নতের ঔষধ দিয়া রূহটারে তাজা রাখবে। রোজা রাখবেন, এটা রূহের ঔষধ। নামাজ পড়বেন, এটা রূহের ঔষধ। জিকির করবেন, রূহের ঔষধ। আল্লাহ কোরআনের মাধ্যমে দিলেন, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফা, ওয়ানুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আল্লাহ বলেন, আমি কোরআন থেকে অল্প অল্প বারবার অবতীর্ণ করেছি ওই জিনিস যেটা ঔষধ। আল্লাহ কোরআন থেকে বারবার অবতীর্ণ করছেন ঔষধ। এরে নবীরা আশেক, এই রূহের চিকিৎসার জন্য আজ উলামায়ে কেরাম দারে দারে ঘুরেন, দৌড়ান। তাবলীগওয়ালাদের মেহনত রূহের চিকিৎসা, পীর সাহেবদের মেহনত রূহের চিকিৎসা। এই ওয়াজ মাহফিলের আয়োজন হলো রূহের চিকিৎসা। রমজানুল মুবারক রূহের চিকিৎসা। কিন্তু এই রমজান চলে গেল, কত আল্লাহর বান্দা আছে এখানেও বসা আছে, রোজা পাইছে, রমজানে রোজা রাখে নাই। কিছু কিছু কুলাঙ্গারেরা বলছে, রোজা রাখবো কেন, ভাতের টান আছে আমার ঘরে,
আমরা কি ভাতের অভাবে রোজা রাখছি? আমরা রোজা রেখেছি আল্লাহর সান্নিধ্য অর্জন করার জন্য। রোজার মাধ্যমে তাকওয়া অর্জন হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তাকওয়া অর্জন করার জন্য আল্লাহ রোজা দিবেন। রোজা তাকওয়ার দাম কত? কয় তাকওয়ার যে অর্জন করবে সে দুনিয়াতেও বাদশা, পরকালে বিনা হিসাবে জান্নাত। যাদের মধ্যে আল্লাহর ভয় আছে, তাকওয়া আছে, বেঈমানরা যত বিরোধিতা করুক সামনে আসলেই দোয়া চায়। দোয়া ডাকাত সামনে দাঁড়াইলে দোয়া চায়। তাহলে তাকওয়াওয়ালা চতুর্মুখী দুশ্মনের মাঝে আজ যারা আল্লাহর কোরআন রাসূলের সুন্নতের আদর্শ নিয়ে এখনো আছে, এত দুশ্মনের মাঝেও তাদের সম্মান কমে নাই। কমছে? পৃথিবীটারে একেবারে অন্ধকার বানায় দিল করোনা। পুরা জমিনটা একেবারে থেমে গেল। প্রত্যেকের চলার গতি বন্ধ হয়ে গেল। চাকরি বন্ধ, ব্যবসা বন্ধ, দোকান বন্ধ, রাস্তা বন্ধ, ট্রেন বন্ধ, প্লেন বন্ধ, সব বন্ধ, ফ্যাক্টরি বন্ধ, সব। কিন্তু আমার আল্লাহর কোরআনের মাদ্রাসা বন্ধ হয় নাই। কোন হুজুরের আনা খাইয়া রাস্তায় গিয়া বলে নাই মেয়ে ছেলে নিয়ে কষ্ট পাইতেছি ভিক্ষা দাও, বলছে? থাকলে দুই একজনের প্রমাণ দেন। বলছে? তো কেন আপনারা বলেন হুজুরেরা ভিক্ষা করে খায়? হুজুরেরা ভিক্ষা করে না, মানুষ কলিজা দিয়া মোহাব্বত করে দান করে, না নিলে কষ্ট পায়। রমাজানে ঘরে ঘরে দাওয়াত, ইমাম সাহেব না গেলে কয় হুজুর আমার ঘরে খাইলো না কেন, আর মসজিদে যাব না, মনে কষ্ট। আপনি হারা বছরে একদিন খুঁজেও দাওয়াত পান না, আর ইমামের দাওয়াত দিছে, খাইলো না কেন, এই মনে কষ্ট, এই জন্য ইমামের কাছে যায় না। এ সম্মান টাকা দিয়ে কেনা যায়? এরপর কয় হুজুরেরা অন্যের বাড়ি খায়, পরেরটা খাইয়া, পরেরটা খায় না কোন চোরায়? কি আপনি দোকান দিছেন, চায়ের দোকান, আপনি পানি মিশাইয়া চিনি লাগাইয়া দুধ দিয়া বেচেন, বিনিময়ে টাকা পাইতেছেন। তা আর একজনেরটা খাইতেছেন না, পকেটের টাকা। তা আপনি চা দিয়া টাকা নিতেছেন। কেউ কাপড় বিক্রি করে টাকা নেয়। ওলামায়ে কেরাম আল্লাহর দ্বীন মানুষকে দিয়া মানুষের হাদিয়া খায়। আপনি খান জোর কইরা, ওলামায়ে কেরাম জোর করে খায় না। ওলামায়ে কেরাম একদিকে মানুষের পেছনে কুত্তার মতো মেহনত করে, গাধার মতো মেহনত করে, বিনিময় কিচ্ছু পায় না। কত দেন? একজন ইমামের মাসে দেন কত? ৫,০০০, ১০,০০০, কি ৬ মাস বাকি, ঠিক নেই? আর যারা সরকারের গোলাম চাকরি করেন, ২০,০০০, ২২,০০০, ৪০,০০০ বেতন পাইয়া আবার আন্দোলন করে, বেতনের স্কেল বাড়াও, না হয় গদিতে লাল বাতি জ্বালায় দেবে। তো ইমামের বেতন মাত্র ৬-৭,০০০, ৬ মাস বাকি। ইমাম কি জুমায় কইছে কমিটি বেতন বাড়াও আর এই বাকি বেতন দাও, এবং মাসের ১ তারিখ বেতন না দিলে আজকের আসর থেকে সূরা উল্টা পড়ব? কি বরং বেতন বাকি, কোনো কষ্ট নাই, কমিটিরে কোনো গালি দেয় নাই। গভীর রাতে আল্লাহর কাছে কান্না করেছে, হে মালিক, আমার এই অল্প টাকার মধ্যে তুমি বরকত বাড়ায়া দাও। ঠিক নেই? যখন হাত উঁচু করে দোয়া করেছে, নিজের জন্য একবারও দোয়া করে নাই। গোষ্ঠী শুদ্ধ এলাকার সবার জন্য দোয়া করে, আল্লাহ কবরওয়ালাদের জান্নাত দাও, ব্যবসায়ীদের ব্যবসায় বরকত দাও, চাকরিজীবীর চাকরিতে বরকত দাও, হসপিটালের অসুস্থ রোগী সুস্থ বানাও, সন্তানগুলো নেককার বানাও, মা বোনদের সুস্থ রাখো, সম্মান দান করো। সব দোয়া করলো আপনাদের জন্য।
এরপরও হুজুর খারাপ। হ্যাঁ, এরে নবীর আশিক কলিজা দিয়ে দোয়া করলেন, আল্লাহর মোহাব্বত অন্তরে নিয়ে দোয়া করলেন, গালি দিলেন না, বরং উল্টা গালি আপনারা দেন। ইমাম কোনো জবাব দেয় না। এরে নবীর আশিক এত কষ্ট করে জীবন চালায়, কোনোদিন ভিক্ষাও করলো না, মহামারী করোনায়, বাবায় করোনায় আক্রান্ত মরিয়ে গেছে। এই যুবক, নিজেরে খুব মাস্তান মনে করো না, আর আমাকে হুজুরকে বোকা মনে করো না। ভালো করে শোন, কিছু কথা মানবি কিনা সেটা তোর ব্যাপার, কিন্তু শুই না রাখ। মহামারী করোনায় বাবায় আক্রান্ত হইয়া মরে গেছে, শিক্ষিত সন্তান লোক দিয়া নিজের হাতে ধরে নেয় লাশ, করোনা লোকেরে টাকা দিয়া, এরপরে বলছে এটারে রশি লাগায় টাইনা রাস্তায় নিয়ে ফালায় রাখ। রাস্তায় ফালাইয়া দরজা লক করে দিছে, জানালা বন্ধ। বাবার লাশটা রাস্তায় ফালায় দিছে, কুত্তায় খাইছে লাশটা, না জানাজা হইছে, একবারও সন্তানার খবর নেয় নাই করোনা। আর এই শত শত লাশ আমার দেশের টুপিওয়ালারা কাঁধে নিয়া গোসল করাইয়া, কাফন পরাইয়া, দাফন করাইয়া কবর করলো। একজন টুপিওয়ালা হুজুরেও করোনায় মরে না। সম্মান তোমার আব্বা দেয়? কথা কয় না, কে দেয়? আল্লাহ দেয় বিদায় দুশ্মনেরাও দুশ্মনী কইরা অসম্মানী করতে পারে না। এজন্য অল্প টাকার ভেতরেও বরকত। আপনারা 1 লাখ টাকা মাসে কামাই কইরাও 2টা ছেলে মেয়ে নিয়ে খাইতে পারেন না, মাথা গরম, চান্দি গরম, বউয়ের সাথে মিল নাই, সন্তান নিয়ে ভিডাভিডি। আর হুজুরদের ঘরে সন্তান অনেক বেশি, কারণ আপনি তো সন্তান আসার রাস্তা বন্ধ করতে গিয়া ট্যাবলেট খাইছেন। আমরা হুজুরেরা খাই না, বরং খাওয়ার বিরুদ্ধে বয়ান করি, কারণ মদিনার নবী বলেন সন্তান বাড়াও। তাহলে হুজুরগো ঘরে সন্তান কম না বেশি? বেশি। আপনারা ট্যাবলেট খাইয়ে কমাইতে পারছেন কি? আগের তুলনায় বাংলাদেশের সংখ্যা মানুষের কম না বেশি? তো ট্যাবলেটের অ্যাকশন কই? কি খাইলেন জীবন ভর? কমাইতে তো পারলেন না। 2 সন্তানের মা বাবা গরিব নাই, 5 সন্তানের মা বাবা ধনী নাই। তো সন্তান বাড়লেই যে রিজিকে টান পড়বে, এই চালাকি কথা আপনাকে কে শিখাইবে? 1%, 2%, 3%। আপনাদের কাঠা আছে না? কাঠা জমিনের কয় শতাংশে কাঠা? ঢাকাতে 1.5% 1 কাঠা। আচ্ছা মুরব্বীরা বলেন তো, 1% বা 1 কাঠায় যেই পরিমাণ দান হইতো 50 বছর আগে, 30 বছর আগে, এখন কি কম হয় না বেশি হয়? সরকার বাড়ায় দিছে না? কে বাড়াইছে? আগে পেয়ারা 10টা খাইলেও জিহ্বায় টের পায় না কি খাইছি, আর এখন 1 পেয়ারা একজন খাওয়া যায় না, কেজি পেয়ারা। এই পেয়ারা বড় বানাইছে কোন বাবায়? সত্য কথা স্বীকার করেন, জবান খুলে বলেন কে বাড়াইছেন? তো আল্লাহ জানে, মানুষ যেহেতু বাড়ছে, খানার চাহিদাও বাড়ছে, এই জন্য খানার সব ব্যবস্থা কে করছেন? কই আপনাদের চালাকি কই? আপনাদের ঘরে সন্তান কম, হুজুরদের বেশি, ঠিক না? আপনার কামাই রুজির বেনিফিট বেশি, হুজুরের কম। কই হুজুর না খায় মরে না, হুজুরের টাকায় বরকত। কয় কেমন জানেননি? একজনে 3 প্লেট খাইয়াও কয় আরো দে। কি আছে না নাই? আর হুজুরে বাচ্চা বউ মিলাইয়া 1 প্লেট ভাগ কইরা খাইয়াও থাইকা যায়, পেটে আর জায়গা নাই। এর নাম বরকত, এর নাম বরকত। তাহলে একজনের 3 প্লেট লাগলে আপনার ঘরে 10 প্লেটেও হয় না। তাহলে আপনি 1 লাখ কামাই কইরাও হুতাশা, পেরেশান।
আর ইমামের ঘরে 10 সন্তান, এক প্লেট লাগে না, বিসমিল্লাহ কইয়া টুপিটা বইরা হাত দুইটা ধুইয়া সুন্নতি দস্তারখানে যখন লোকমাটা দিছে, দিয়া এক লোকমা খাইয়া কয় লাকাল হামদু ওয়া লাকাশ শুকর, ও আল্লাহ তোমার গুণগান গাইতেছি, তোমার কৃতজ্ঞতা স্বীকার করতেছি। আল্লাহ কয় অল্প খাওয়ায় বরকত, মানুষ 3 প্লেট খাইয়াও পেট ভরে না, তুই এক প্লেটের অর্ধেক খাইলেই পেট ভরে যাবে। এ বরকত কে দেয়? আল্লাহ দেয়। এই বরকত এখনো আছে না নেই? আচ্ছা দেখেন তো, রমজানে নগদ একটা প্রমাণ, রমজানে ইফতারি টাইম বাকি আর আধা ঘন্টা, পেটে ক্ষুধা আছে না নাই? পানির পিপাসা আছে না নাই? 10 জনে একত্রে ইফতারি করবে, খানা 10টা প্লেটে রেডি, শরবত রেডি, বুট পেঁয়াজু মুড়ি রেডি, আরো আরো অনেক কিছু। কিন্তু পেটের ক্ষুধাটা এত বেশি ছিল, মনে মনে এইরকম ধারণা ছিল, উফ কি দিছে তো আমার একার দরকার কি? মনে মনে কয় 2 জন যদি কইতো যে আমি আর এক জায়গায় যাই, তার আর 2 প্লেট আমি পাইতাম, ঠিক নেই? কি পরিমাণ ক্ষুধা বুঝেন? আল্লাহর কুদরতটা দেখেন তো, বরকত কি জিনিস। আজান দিছে, বিসমিল্লাহ কইয়া শরবতের গ্লাসটা টান দিছে, দেওয়া মাত্রই ক্ষুধা নেই, নিজের প্লেটের খানা খাইতে পারতেছে না, এর নাম বরকত। ইয়া ইলাহি तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। এরে নবীর আশিক, নবী বলেন 2 জিনিস আঁকড়াইয়া ধরো, জমিনেও তোমার সম্মান নষ্ট হবে না। সবাই বিরোধিতা করে, সবাই বিরোধিতা করে, সবাই চায় আলেম ওলামার জবান বন্ধ হয়ে যাক। ফেললো ব্রিটিশরা ভারতে, মাদ্রাসায় তালা লাগায় দিল। স্পেনের শহরে মুসলমানদের জাহাজের মধ্যে উঠাইয়া আগুন দিয়া জ্বালায় দিল। হাজারো লাখো কোরআন শরীফের তাফসির পুইরা ফালাইল, নদীর মধ্যে ফালায় দিল। এই রকম ধাপে ধাপে আঘাত অত্যাচার কম করে নাই। কিন্তু এর পরেও তাকায় দেখো, ওদের আঘাতের পরে বর্তমান দুনিয়ায় মুসলমানের সংখ্যা যারা জানেন জবাব দেন কম না বেশি? মাদ্রাসা কম না বেশি? মসজিদ কম না বেশি? তাবলীগের খেদমত বাড়তেছে না কমতেছে? পীর মুরিদির লাইনে সব দ্বীনি খেদমত বাড়তেছে না কমতেছে? বাড়তেছে। কারণটা কি জানেননি? জোয়ারের পানিতে বাদ দিলে পানির শক্তি বেড়ে যায়, ইমানদারের ইমানে আঘাত করলে মুমিনের ইমানের শক্তি বেড়ে যায়। ইসরায়েলের মধ্যে তাকায় দেখো, ওদের অত্যাচারে ফিলিস্তিনের মুসলমানের বড় খারাপ হালাত। আমরা ইফতারি সাহারি খাইয়া কত আরামে দিন কাটাইছি, ফিলিস্তিনের মুসলমান সাহারি পায় না, ইফতারি পায় নাই। মায়ের সামনে সন্তানের জবাই করেছে, সন্তানের সামনে মাকে জবাই করেছে, খানা নাই। এত কষ্টের মাঝেও মুসলমানের বিজয় আসতেছে। ও মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন এইভাবে দিন জিন্দা রাখবেন। নবী বলেন 2 জিনিস আঁকড়াইয়া ধর। আজও খোদার কসম করে বলি, যার কাছে কোরআন আর নবীর তরিকা যতটুকু আছে, তার কাছে ততটুকুই সম্মান আছে। যার কাছে কোরআন নবীর সুন্নাত যতটুকু নাই, তার কাছে ততটুকু সম্মানও নেই। এমপি সাহেব দেখা হলে কয়, হুজুর কেমন আছেন, দোয়া কইরেন। মন্ত্রী সাহেব দেখলে কয়, হুজুর দোয়া করবেন। এটা টাকা দিয়া কিনে পাওয়া যায় না? পাওয়া যায়? আমি কি এগুলি গোপনের কোনো কিছু বলতেছি? আপনাদের চোখের সামনে না? ও যুবক, আল্লাহ ইবাদতের জন্য মানুষ পাঠাইছে। তোমার মতো যুবক, নবী কইছে কোরআন ধইরা রাখ, সুন্নাত ধরে রাখ।
কিন্তু আমি কিন্তু এই ব্যাখ্যা দিয়ে আপনাকে কই নাই যে নবী কইছে হুজুর হইয়া পাগড়ি লাগাও। তুমি স্কুলে পড়ো বাধা নাই, কলেজে পড়ো বাধা নাই, চাকরি করো বাধা নাই, কোরআনটা ধরে রাখো, নবীর সুন্নত ধরে রাখো। এই যুবকেরা, তোমার মতো যুবক স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মিথ্যা বলবা না, বলো আছে না নাই?